কয় পদ ওষুধ ছিল দাদু? 8 পদে। তোমার কয় পদ ওষুধ ছিল? 11 পদের ওষুধ দিয়েছিল বন্ধুরা, ডাক্তার বন্ধুরা, এই জুনিয়র ডাক্তার বন্ধুরা, তোমরা যারা শিখে থাকো তোমাদের জন্য বলছি যে কেস রেকর্ড আর কেস টেকিং যদি হিসাব করে সুন্দর করে করা হয় তাহলে কিন্তু ওষুধ বেশি লাগে না, একটা থেকে সিঙ্গেল মেডিসিন বেশি আরোগ্য হয়। কিন্তু এরা আসছে অনেক দূর থেকে, আমাদের গোপালগঞ্জ থেকে, কেম ফ্রম গোপালগঞ্জ থেকে আসছে। তো কথায় কথায় বলছে স্যার আমাদের একটা ডাক্তার ওষুধ দিয়েছিল কেস রেকর্ড করে এবার করে কত পদে ওষুধ দিল? 11 পদে ওষুধ দিয়েছিল, 11 পদে, আর ওনাকে দিয়েছিল 8 পদে। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক দূর দেখাচ্ছে, অনেক কত বছর ধরে বুক আছে কৌশিক? 4-5 বছর ধরে কষ্ট পাচ্ছে, উনিও 4-5 বছর ধরে অনেক ডাক্তার দেখাচ্ছে, রেসপন্স হচ্ছে না, অনেক কষ্ট করে গোপালগঞ্জ থেকে আসলো। তো কেস রেকর্ড করেছিলাম, কেস টেকিং কেস রেকর্ড করে আমি অনলি একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছি, বিকজ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এবং পেশেন্টের রোগ হচ্ছে অর্কাইটিস বোথ সাইড, অর্কাইটিস বোথ সাইড। তোমার তো 2 সাইডই জ্বালা, হ্যাঁ 2 সাইডই ব্যথা জ্বালানো তো না, এরকম হয়। সো পেশেন্ট, আমি অনেক কিছু দেখলাম যে আমাদের অর্গানাল বইতে বলা হচ্ছে যে টোটালিটি কেস রেকর্ড করার পরে স্ট্রং সিমটম যেগুলো তার উপরে বেশি শক্তি প্রভাব দিতে হবে এবং তারপর ওষুধ সিলেকশন, তবে সিঙ্গেল মেডিসিন হতে হবে। অর্গানাল হোমিওপ্যাথি যে সংবিধান বলা হয়, সংবিধান একটা রাষ্ট্র চালাতে গেলে যেমন সংবিধান লাগে, তা হোমিওপ্যাথিতে সংবিধান আছে যেটাকে আইনগত বই বলা হয়। সে আইনগত বইতে বলতেছে যে ওই সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে, খাতা কলম করা পরে। দেখো এই রুগীর সিলি পেশেন্ট, অত্যন্ত শীতকাতর, ও মাংস পছন্দ করে, ওর ব্যাপারটা হচ্ছে ওই ক্যাসেস কোড ভেরি ইজিলি আসে, সহজে ঠান্ডা সর্দি লাগে। তো এগুলো বিচার করলে যে টিউবারকুলার মেডিসিন দিক যায়, কিন্তু পেশেন্টটা মাইল্ড, অ্যামিয়েবেল এবং স্যাম্প্যাথেটিক, নরম মানুষ, দয়া মায়া বেশি, এবং ওর পিপাসা মোটেও নেই বললে চলে, কিন্তু তাই বললে হবে, পিপাসা তার মোটেও নেই। কি একটা অদ্ভুত ব্যাপার না? পিপাসা মোটেও তেমন একটা লাগে না, স্ট্রং সিমটম কিন্তু এটা। টোটালিটি খাতা কলম করার পরও এটা কিন্তু একটা স্ট্রং সিমটম। আর সেই সিমটমের সাথে আরও একটা কী পেলাম, মাইল্ড, অ্যামিয়েবেল, জেন্টেল, নরম মানুষ, সভ্র মানুষ, এবং শান্তশিষ্ট মানুষ, এবং মাংসটা চর্বি জাতীয় পছন্দ করে খাবার দাবার। এদিকে বিচার করে প্রস্রাবটা কনস্ট্রিক্টেড হয় এবং বিকালের দিকে তার রোগ বাড়ে 5টা, 6টা, 7টা, 8টা। ওই একটা সিমটম লাইকোপোডিয়ামকে কভার করে, বাট স্ট্রং পিকুলার সিমটম 2-3টে কিন্তু ধরে নিয়েছে। এটা মানে একটা মানুষ হিসেবে, ম্যান হিসেবে ওই একদম ছবির মতন মেডিসিন ধরে রাখছে। মানুষটা নরম মানুষ, সহসল মানুষ, তার পিপাসা মোটেই নেই, এবং এই যেটা যে প্রোস্টেট গ্ল্যান্ডের ওখানে যে বংশগত আছে, কিন্তু এর অর্কাইটিস বোথ সাইড। আমি রেফারটারিতে গেছিলাম, তোমরা যারা রেফারটারি পড়ো তোমরা দেখতে পারবে, আমি বলে দিচ্ছি যে পেজ নাম্বার 702 জেনিটালিয়া, ওখানে যা দেখতে পারবে যে পেইন টেস্টিস, সেখানে ফার্স্ট গ্রেডের কয়েকটা মেডিসিন আছে। ক্লিমেটিস ইরেক্টা আছে, সেবাল সেলুলাটা, পালসেটিলা, স্টাফিসেগেরিয়া, থুজো অক্সিডেন্টালিস, রডোডেন্ড্রন, রাস্টোঅক্সিডেন্ট্রন, এই সব মেডিসিনগুলো সেখানে আছে। অবশ্য শুধু কেন্টের রেপার্টারি দেখলে হবে না, সিনথেটিক রেপার্টারিটা ভাবতে হবে, এবং রবিন মার্ফি রেপার্টারিটা দেখতে হবে। তো আমি ওগুলো পড়েছি অনেক। আমার এই রেপার্টারিতেও দেখতে পাচ্ছ যে এই অবস্থা খারাপ, মানে পোল্টে ছিঁড়ে গেছে, যে জন্য পৃষ্ঠা মুখস্থ 702 নম্বর পৃষ্ঠা আছে। তো আমি অবশ্যই ওই ফার্স্ট গ্রেডের মেডিসিনের ভিতরে একটা কিন্তু অলরেডি পড়তেছে। আমি কিসের উপর ডিপেন্ড করলাম? এই রুগীটার নরম মানুষ, সহসল মানুষ, এর পিপাসা একদম নেই বলতে চলে, এবং প্যাথোলজিক্যাল ক্লিনিক্যাল হিসেবে রিপোর্টে গেলে আমরা রেপার্টারিতেও পাচ্ছি ফার্স্ট গ্রেডের মেডিসিন। মেবি কুইজ তোমার জন্য একটা হতে পারে, বলো তো কী হতে পারে মেডিসিন, আমাকে একটু জানাও।